হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো সুভাষ কাপুর পরিচালিত জলি LLB3 মুভিটা কেমন হয়েছে, তোমাদেরকে দেখা উচিত কি উচিত নয়। চ্যানেল যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওকে ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো জলি LLB1 ভালো ছিল, জলি LLB2 মারাত্মক ছিল, জলি LLB3 যেখানে আমরা অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসিকে একসাথে দেখতে পাবো, তার সাথে সৌরভ শুক্লা, গজরাজ রাও। যদি এক কথায় বলি সিনেমাটা কেমন, তো সিনেমাটা হচ্ছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট সিনেমা। পরিবারের সবাইকে নিয়ে যাও, সিনেমাটোগ্রাফি যে গল্পটা সিনেমায় বলা হয়েছে সেটা এক্সপিরিয়েন্স করো। সিনেমার মধ্যে তুমি কী পাবে? কমেডি পাবে, ইমোশন পাবে, ড্রামা পাবে, এবং যে বিষয়টাকে সিনেমাতে দেখানো হয়েছে, কৃষকদের জমি অধিগ্রহণ, কৃষকদের উপরে বিভিন্ন রকম যে অত্যাচারগুলো হচ্ছে, সেইটাকে যেভাবে বা এই টপিকটাকে যেভাবে এক্সপ্রেস করা হয়েছে সিনেমাতে, সেটা অবশ্যই তোমাদের দেখা উচিত। এরকম সিনেমা যদি বক্স অফিসে যদি সাফল্য না পায়, তাহলে পরবর্তীকালে ডাইরেক্টররা এরকম সিনেমা বানাতে গেলে সংকট বোধ করবে। যেমন কেসি চ্যাপ্টার 2 মারাত্মক মুভি ছিল, কিন্তু সেটা বক্স অফিসে সাফল্য পায়নি। তো আরশাদ ওয়ারসি যেভাবে এই সিনেমায় নিজেকে তুলে ধরেছে আর তার যা পারফরমেন্স দেখলে তোমরা বলবেই কেন আরশাদ ওয়ারসিকে আন্ডাররেটেড অ্যাক্টর বলা হয়। মানে দুর্ধর্ষ পারফরমেন্স। আর অক্ষয় কুমার আর খিলাড়ি কুমার ভাই পুরো ফাটিয়ে রেখে দিয়েছে। যদি এই বছরে তাই স্কাই ফোর্সের পারফরমেন্স দেখি আলাদা রকমের, কেসি চ্যাপ্টার 2তে যদি পারফরমেন্স দেখি আলাদা রকমের, আর জলি LLB3তে যদি তার পারফরমেন্স দেখি সম্পূর্ণ আলাদা। মানে এতটা ভার্সেটাইল অ্যাক্টার, মানে সাংঘাতিক। আর সাথে সৌরভ শুক্লা, দা কী বলবো, গড অফ অ্যাক্টিং বা অ্যাক্টিং এ স্কুল। তার যা পারফরমেন্স, মানে পুরো সিনেমাটাকে মানে পুরো মাতিয়ে রেখে দিয়েছে। মানে যখন কোর্ট রুমে জলি ভার্সেস জলি যখন ফেস অফটা হচ্ছে, সেই জায়গাগুলো তোমাকে বেশ ভালো লাগবে। তার সাথে সৌরভ শুক্লার যে টাইমিংগুলো সাংঘাতিক। এই সিনেমার ডায়লগ যদি বলো, ডায়লগগুলো বেশ ভালো। ইমোশনের দিকগুলো তোমাদেরকে খুব অ্যাটাচ করবে। আর যে নেগেটিভ ক্যারেক্টার আছে গজরাজ রাও, সে যখন স্ক্রিনে আসছে ভাই পুরো ফাটিয়ে রাখিয়ে দিয়েছে। মানে যদি একটা সম্পূর্ণ যদি তোমাকে যদি খাবারের থালি দেওয়া হয় আর সেখানে যদি হট অ্যান্ড স্পাইসি যদি লঙ্কা দেওয়া হয়, সেই লঙ্কার কাজটা করছে গজরাজ রাও। মানে যখনই সে স্ক্রিনে আসছে পুরো ফাটিয়ে রেখে দিয়েছে। মানে এটা একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট মুভি, যেখানে আমরা ড্রামা পাচ্ছি, ইমোশন পাচ্ছি, কমেডি পাচ্ছি, ডায়লগস পাচ্ছি। যদি BGM কথা বলি সেটাও বেশ ভালো। আর শেষের দিকে অক্ষয় কুমারের যা পারফরমেন্স আছে, প্রত্যেককে উঠে দাঁড়িয়ে হাততালি দেবে। মানে কী লেভেলের সিনেমাটা বানিয়েছে লাস্টে 20 থেকে 30 মিনিট। তো আমার কথায় জলি LLB3 ভাই দারুণ দুর্দান্ত সিনেমা। এবার পাবলিক এই সিনেমাটাকে কীরমভাবে নেবে সেটাই দেখার। হয়তো ভিডিও এটুকুই, দেওয়ার নতুন ভিডিও।